জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে গোবিন্দ 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 দয়া নিধি নাম জপরে। হরে কৃষ্ণ, রাধা রাধা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ্য গোপীকান্ত রাধাকান্ত নমস্তে। নমস্কার। আজ আমি শ্রীমদ্ ভগবদ্ গীতার 10ম অধ্যায়ের প্রথম শ্লোকটি আপনাদের পড়ে শোনাবো। গতকাল আমি নবম অধ্যায়টি শেষ করে দিয়েছি। গতকাল নবম অধ্যায়ে 34 নম্বর শ্লোক পড়ে আপনার নবম অধ্যায়টি শেষ হয়ে গেছে। আর তার আগে আমার গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে কী হবে, আমি যে 700টি শ্লোক আপনাদের পড়ে শোনাচ্ছি সেগুলো সবই শুনতে পাবেন পরপর। নবম অধ্যায় শেষ হয়ে গেলে মানে অর্ধেক শেষ হয়ে গেছে 18টি অধ্যায়ের মধ্যে। 10ম অধ্যায় আজকে প্রথম দিন, কেউ স্কিপ করবেন না। এই শ্লোকে মূল বিষয় হচ্ছে, প্রথম শ্লোকটি ভগবান এখানে বলছেন অর্জুনকে যে আমি যে উপদেশগুলো দিচ্ছি সেগুলো তুমি মন দিয়ে শুনো। সেগুলো হচ্ছে তোমার প্রিয়ের জন্য, তোমার ভালোর জন্য আমি বলছি। যা পূর্বে আগে যা বলেছি এখনও সেটাই বলছি, তুমি মনোযোগ সহকারে আমার শ্রবণ করো। এটা মানে অর্জুনকে বলা মানে সমস্ত প্রাণী জগৎ, জীব জগৎ, মনুষ্য সমাজকে সবাইকে তিনি বলছেন যে গীতা ভগবান মানে ভগবদ্গীতার পাঠ করতে শুনতে বলছে। তার যে উপদেশগুলো দিচ্ছে সেগুলো প্রত্যেকেরই শোনা উচিত। তাহলে কী হবে, অমঙ্গল তো হবেই না, যে তার পঞ্চে মঙ্গল হবে, সেটা তিনি বলতে চেয়েছেন। যে বলছে তিনি যেহেতু অর্জুন হচ্ছে তার খুব প্রিয়, সেই জন্য প্রিয় মানে কি, অর্জুন তার নিজের সম্পর্কের লোকও হয় এমনিতে। আমি সেটা পরে আলোচনা করব। অর্জুন শ্রীকৃষ্ণের খুবই কাছের লোক, সেই জন্য বলছে তার প্রিয় মানে খুব একদম নিকট আত্মীয়, খুবই নিকট আত্মীয় বলে তাকে খুব ভালোবাসে বলেই তাকে উপদেশ করেছেন তার মঙ্গলের জন্যে। শুধু অর্জুনের মঙ্গল নয়, এখানে ভগবান সবারই মঙ্গলের জন্য উপদেশগুলো সবাইকেই দিচ্ছেন। তাই প্রত্যেকের উচিত এই শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ না করলে আমি যে শ্লোকগুলি শুনছে সেগুলো শ্রবণ করা উচিত। শ্রবণ করলে কী হবে, সেই একই ফল লাভ করবে। বরঞ্চ তাই মন দিয়ে আমি যে প্রতিদিন যে আপনার শ্লোকগুলি পড়ে শোনাচ্ছি, প্রত্যেকটা শ্লোক প্রত্যেকটা অধ্যায় সেগুলো মনোযোগ সহকারে শুনবেন, তাহলে আপনার মঙ্গল হবে। আপনাদের জীবনে কোনো দুঃখ বলে কিছু থাকবে না, যা থাকলেও সব মুছে যাবে দুঃখ। আপনার সুখ আসবে, দুঃখের পরে সুখ আসে। তা কিন্তু সেটা তো কাজে লাগাতে হবে, ভগবানের নাম জপ করতে হবে। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। ভাগবত গীতা পাঠ না করতে পারলে আমি আমার শ্লোকগুলি সমস্ত যে নবম অধ্যায় পর্যন্ত শেষ করি সেগুলো আপনারা শুনবেন প্রত্যেকটায় গীতা কথা চ্যানেলটিতে। এই গীতা কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যাক, আর বেশি বকছি না, আমি শুরু করছি। 10ম অধ্যায় প্রথম শ্লোক। তার আগে বলুন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। শ্রী শিল প্রভুপাদের গীতার গান। শ্রী ভগবান কহিলেন, আবার বলি যে শুনো পরম বচন, তোমার মঙ্গল হতো করিও বিবরণ। পরমেশ্বর ভগবান বললেন, হে মহাভারত, তুমি আমার প্রিয় পাত্র, তাই তোমার হিত কামনায় আমি পূর্বে যা বলছি তার থেকেও উৎকৃষ্ট তত্ত্ব বলছি। তুমি পুনরায় মনোযোগ সহকারে তা শ্রবণ করো। তাৎপর্য বিশ্লেষণ। পরম শব্দটি এখানে পরম ব্যাখ্যা করে পরাশর মুনি বলেছেন, যিনি সর্বতভাবে ঐশ্বর্যপূর্ণ, যার মধ্যে সমগ্র ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান এবং বৈরাগ্যপূর্ণ বিদ্যমান, তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। তাহলে পরম পুরুষোত্তম ভগবানকে যার মধ্যে ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান এবং বৈরাগ্য পূর্ণরূপে বিদ্যমান, এই কটা জিনিস যার মধ্যে আছে সেই হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান। যেটা শ্রীকৃষ্ণের মধ্যে আছে সেটা পরাশর মুনি সেটা বলছেন। শ্রীকৃষ্ণ যখন এই জগতে প্রকট ছিলেন, তিনি তার ষড়ৈশ্বর্য পূর্ণরূপে প্রকাশ করেছিলেন। যেটা যে গুণগুলো থাকা দরকার সেগুলো ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে আছে। তাই পরাশর মুনির মতো মহর্ষিরা সকলেই তাকে পরম পুরুষোত্তম ভগবান বলে স্বীকার করেছেন। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বহির্ভূত কার্যকলাপ সম্বন্ধে গুরুতম জ্ঞান দান করেছেন।
পূর্বে ৭ম অধ্যায় থেকে শুরু করে ভগবান তার বিভিন্ন শক্তি এবং তারা কীভাবে ক্রিয়া করে সে সম্বন্ধে বিশদভাবে বর্ণনা করেছেন। এখন এই অধ্যায়ে তিনি তার বিশেষ প্রয়োগের কথা অর্জুনকে শোনাচ্ছেন। পূর্ববর্তী অধ্যায়ে তার বিভিন্ন শক্তির কথা বিশ্লেষণ করে শুনিয়েছেন, যাতে অর্জুনের হৃদয়ে দৃঢ় ভক্তি উদয় হয়। পূর্ববর্তী অধ্যায়ে মানে অর্জুনকে বিভিন্ন রকম মানে উপদেশ শুনিয়েছে, সেগুলো কী বলছে, তার যাতে হৃদয়ে বলছে দৃঢ় ভক্তি উদয় হয়। এই অধ্যায়ে তিনি আবার অর্জুনকে তার বিবিধ বৈভব এবং বিভিন্ন শক্তি প্রকাশের কথা শোনাচ্ছেন। এই অধ্যায়ে তাই তিনি একই জিনিস শোনাচ্ছেন। এভাবে 18টি অধ্যায়ে তিনি অর্জুনকে সমস্ত উপদেশগুলো শুনিয়েছেন। পরমেশ্বর ভগবানের কথা যতই শ্রবণ করা যায়, ভগবানের প্রতি ভক্তি ততই দৃঢ় হয়। এটা তো স্বাভাবিক। পরমেশ্বর ভগবান সম্বন্ধে যত আপনি জানবেন, তত আপনার ভক্তি বাড়বে। সেই জন্য বলছে গীতা পাঠটা কেন করতে বলে, এই কারণে। গীতা মানে শুনতেও সে কারণে বলে, তাহলে আপনার ভগবানের প্রতি আকর্ষণটা বাড়বে। সর্বদাই সাধু সঙ্গে ভগবানের কথা শ্রবণ করা উচিত। সাধু সঙ্গ হলে পরে আরও ভালো হয়। ভগবানের কথা শ্রবণ করে তার ফলে ভক্তি প্রবল হয়। কিন্তু সাধু সঙ্গ করলে তো হবে না। সাধু আবার এখনকার দিনে সাধু সব বেশিরভাগ চিটিংবাজ। হ্যাঁ, ভালো সাধু দেখে আপনাকে করতে হবে, মানে সঙ্গ লাভ করতে হবে, তবে ভগবত পাঠ শুনবেন। তাই যারা যথার্থভাবে কৃষ্ণ ভাবনিত লাভের প্রয়াসী, তারাই কেবল ভক্ত সঙ্গে ভগবানের কথা আলোচনা করতে সক্ষম। যারা হচ্ছে ভগবানের কৃষ্ণভঙ্গে, যারা কী বলছে ভক্ত সঙ্গে ভগবানের কথা আলোচনা করতে কী বলছে, যারা যথার্থভাবে কৃষ্ণ ভাবান্বিত লাভের প্রয়াসী, মানে কৃষ্ণ ভাবের লাভ, কৃষ্ণকে যে লাভ করা প্রয়াসী, মানে কৃষ্ণর কাছে আসার জন্য যে চেষ্টা, সেই চেষ্টা যারা প্রয়াসী চেষ্টা করে, তারাই খালি ভক্ত সঙ্গ লাভের জন্য ভগবানের আলোচনা করতে সক্ষম। নতুবা এই ধরনের আলোচনা যোগ দেওয়া সম্ভব নয়। এই ধরনের আলোচনা তারা বলছে এই ধরনের আলোচনা যোগ দেওয়া, যেটা আমি বললাম আগে, বেশিরভাগ সব ভেগধারী আছে। যারা পরমেশ্বর ভগবানের সম্বন্ধে আলোচনা করবেন, ভগবান সম্বন্ধে কথা বলবেন, তারাই একমাত্র তাদের আলোচনাতেই যাওয়া উচিত। ভগবান স্পষ্ট অর্জুনকে বলছেন যে তিনি যেহেতু তার অতি প্রিয়, তাই তার মঙ্গলের জন্য এই সমস্ত ভালো আলোচনা হচ্ছে। ভগবান এখানে কী বলছে, তার অতি প্রিয়। অতি প্রিয় মানে তার খুব কাছের লোককে বোঝায়। ভগবান এখানে অর্জুন শ্রীকৃষ্ণের খুব কাছের লোক, নিকটাত্মীয়। সেই জন্য বলছে তার মঙ্গলের জন্য তিনি এই সমস্ত উপদেশগুলো দিচ্ছেন। তা পরপর শ্লোকে তিনি 700টি শ্লোক আপনি কুরুক্ষেত্রের যুদ্ধের আগে বর্ণনা করেছেন অর্জুনকে, তার কাছের লোক বলেই তো। যাক, আমার গীতা পাঠ আপনার কেমন লাগলো অতি অবশ্যই যেন লাইক করবেন, আর সেই সঙ্গে শেয়ার করবেন, শেয়ার করতে ভুলবেন না। আর আপনার মতামত জানান, লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধা রাধা, এটা লিখলে রাধা লিখবেন, রাধা রাধা লিখলে রাধা খুব খুশি হবেন।